আসসালামু আলাইকুম। বি2 ভিসা এটি একটি খুবই সুপরিচিত এই ভিসা। বি2 ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আপনি একজন ট্যুরিস্ট হিসাবে বি2 ভিসায় আমেরিকা আসতে পারেন। আপনি বি2 ভিসা কিভাবে পাবেন, কি কি যোগ্যতা থাকলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, কখন থেকে আপনি প্রস্তুতি নিতে হবে, এসব বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো বি2 ভিসাতে আপনার অনেকেই প্রতিদিন আসতেছে আমেরিকাতে। তো তারা আসলে কি যোগ্যতা নিয়ে আসতেছে, তারা আসলে কোন যোগ্যতার কারণে ওরা ভিসা পাচ্ছে। তো আপনি যদি বি2 ভিসায় আমেরিকাতে আসতে চান, তাহলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। তো সেসব ক্রাইটেরিয়ার মধ্যে যে সর্বপ্রথম যে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটি হচ্ছে আপনি বি2 ভিসায় আবেদন করার আগে আপনি একজন ট্যুরিস্ট হিসেবে আপনাকে প্রমাণ করতে হলে আপনি কয়েকটি দেশ কিন্তু আপনাকে ভ্রমণ করতে হবে। আপনি কয়েকটি দেশে, ধরুন আপনি এশিয়ার কয়েকটি দেশ আপনি ঘুরলেন, যদি সম্ভব হয় দু একটি আপনি ইউরোপের দেশে ঘুরে আসলেন। তো আপনি যদি কয়েকটি দেশ ঘুরে যদি আপনি নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনি একজন ট্যুরিস্ট, আপনি ভ্রমণকারী, আপনি ভ্রমণ করতে ভালোবাসেন, তো এটি করতে হলে আপনাকে বেশ কয়েকটি দেশ আপনাকে ঘুরতে হবে। তো আপনি যদি কয়েকটি দেশ ঘুরে আসেন, তাহলে কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি 50% কিন্তু এগিয়ে থাকবেন। আর 50% ডিপেন্ড করবে আপনার বাকি যে ক্রাইটেরিয়াগুলি আছে সেগুলির উপরে। তো প্রথমত আপনার লাগবে কি, আপনি এশিয়ার কয়েকটি দেশ আপনি ঘুরবেন অবশ্যই। পাশাপাশি যদি সম্ভব হয় ইউরোপে দু একটি জায়গায় দেশে যদি আপনি যেতে পারেন, সেটি বেশ ভালো। এটি পজিটিভলি কাজ করবে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। তারপরে যে জিনিসটা আপনাকে করতে হবে, আপনি ধরুন বাংলাদেশে আছেন, আপনার একটি বিজনেস থাকা লাগবে, আপনার একটি জব থাকা লাগবে, বিজনেস হোক জব হোক যেটিই হোক, আপনার একটি জব থাকা লাগবে। আপনি যে জবটি আপনি করতেছেন বাংলাদেশে বা বিজনেস আপনি করতেছেন, সেটি দিয়ে আপনাকে প্রমাণ করাতে হবে যে আমার বাংলাদেশে যে বিজনেস আছে বা আমি বাংলাদেশে যে জব করতেছি, সেই জবটি আমেরিকার চাইতে আমি এখানে বাংলাদেশে ভালো অবস্থানে আছি। এই টাইপের একটি জব কিংবা আপনার একটি ব্যবসা আপনাকে দেখাতে হবে। আপনার যিনি ভিসা দিবেন ওনাকে আপনি বিশ্বাস করাতে হবে যে আপনি একজন সফল ব্যবসায়ী, আপনি অথবা একজন চাকুরিজীবী। আপনার বাংলাদেশে আপনি যে ইনকাম করেন সেটি আমেরিকার চাইতে কোনো অংশে কম না। এই জিনিসটি কিন্তু আপনাকে বিশ্বাস করাতে হবে। তো এটি বিশ্বাস করাতে হলে আপনাকে অনেকেই ভাবেন যে ব্যাংকে মনে হয় অনেকগুলি টাকা জমা দিলেই মনে হয় আমি ভিসা পেয়ে যাব। আসলে এটি এমনটি নয়। আসলে আপনি ব্যাংকে 2-1 কোটি টাকা যদি রেখেও দেন, সেটি কিন্তু আপনার কাজে আসবে না। আপনার সব কিছু কিন্তু এই টাকা দিয়ে কাভার করবে না। আপনি তো টাকা যে কোনো লোক থেকে ধার নিতে পারেন, ব্যাংক থেকে নিতে পারেন, দেখাতে পারেন, এটি স্বাভাবিক, ওরা এটি বুঝে আসলে। তো কাজে আপনাকে যে জিনিসটি করতে হবে, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার। যে অ্যাকাউন্টে আপনার যে প্রতি মাসে যে ইনকামগুলো আসে, আপনার বিজনেস থেকে হোক, চাকরি থেকে হোক, যেভাবে হোক, আপনার প্রতিটি ট্রানজ্যাকশন যেন এই ব্যাংক স্টেটমেন্টে থাকে। আপনার এই ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভালো একটি স্যালারি পাচ্ছেন অথবা ভালো আপনি বিজনেস করে টাকা ইনকাম করতেছেন। তাহলে আপনার প্রথমত কি লাগবে, আপনি ভ্রমণকারী হিসেবে আপনার কয়েকটি দেশ আপনি আগে থেকে ঘুরে আসতে হবে। আপনার পাসপোর্টে যেন বেশ কয়েকটি দেশের সিল থাকে। এ হচ্ছে প্রথমত আপনার কাজ। দ্বিতীয়ত হচ্ছে আপনার একটি ভালো জব থাকা দরকার অথবা একটি বিজনেস থাকা দরকার। তৃতীয়ত হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। হ্যাঁ, ব্যাংকের স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে যে আপনি যে আমেরিকা যাবেন, আপনি ওখানে গিয়ে যে টাকা পয়সা যে আপনি স্পেন্ড করতে যাচ্ছেন, সেটি তো আপনাকে দেখাতে হবে। যে আপনার ব্যাংকে ভালো একটি ব্যালেন্স থাকতে হবে, যে আপনি ওই দেশে গিয়ে আপনি ঘুরবেন,
আপনি টাকা খরচ করবেন, ঠিক আছে? তারপরে আসুন আপনি ইন্টারভিউ দিতে গেলে যে আপনার একটি বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথাবার্তা, এগুলোর উপরে কিন্তু বাকিরা ডিপেন্ড করে। তো আপনি সব মিলিয়ে নিজেকে সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করতে হবে, ঠিক আছে? তাহলে অনেকেই আপনারা বলেন যে আমাকে কমেন্ট করেন যে আমার 1-2টা দেশ ঘুরে আসছি আমি কি আসলে এম্বাসিতে উঠবো B2 ভিসার জন্য? আমি বলবো না ভাই। আপনি একবার যদি রিজেক্ট হয়ে যান, এটি আসলে একটি ব্যাড রেকর্ড হয়ে যায়। তো আপনি নিজেকে মোটামুটি পুরোপুরি একটু রেডি করে আপনি উঠেন, সেটাই ভালো হবে। তো রেডি করে উঠতে হলে আপনাকে বেশ কয়েকটি দেশ আপনাকে ঘুরতেই হবে। আপনি যে একজন ভ্রমণ প্রেমী, এটি আপনাকে বিশ্বাস করাতে হবে। আপনি যদি দেখুন, আপনি 2-1টা দেশ ঘুরে যদি বা আপনি সাদা একটি পাসপোর্ট নিয়ে যদি আপনি ওখানে যাই বলেন যে আপনাকে জিজ্ঞেস করবে আপনি আমেরিকাতে কেন যাচ্ছেন? তো আপনি যদি বলেন আমি আমেরিকা তোমার দেশটি আমি দেখতে যাচ্ছি, আমি ভ্রমণ করতে যাচ্ছি। তো ও যখন যে যে লোকটি আপনি ইন্টারভিউ নেবে, সে যখন আপনার পাসপোর্টটা দেখবে যে আপনি এর আগে কোনো দেশ ভ্রমণ করেছেন কিনা, যদি ও দেখে যে আপনি কোথাও ভ্রমণ করেননি, তাহলে সে কিভাবে আপনাকে বিশ্বাস করবে যে আপনি সরাসরি আমেরিকাতে গিয়ে আবার ব্যাক করে চলে আসবেন? এটি আসলে কমন সেন্স, ঠিক আছে? তো কাজে আপনি কয়েকটি দেশ আপনাকে ঘুরতে হবে। যখন আপনি কয়েকটি দেশ ঘুরে আসবেন, তখন যে ব্যক্তি আপনার ইন্টারভিউটা নেবে, তিনি যখন দেখবে যে এই লোকটি হিস্ট্রি আছে যে ও একজন ট্যুরিস্ট হিসেবে ও কয়েকটি দেশ ঘুরে এসেছে, ও আমার দেশে গিয়ে থাকবে না, হয়তো চলেই আসবে। এই জিনিসটি যদি বিশ্বাস হয়, তাহলে কিন্তু আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে আপনি যখন যেখানে আপনি যাবেন, যে কয়েকটি দেশ আপনি যাবেন, আপনার সম্পূর্ণ জায়গার যে দেশগুলিতে আপনি ভ্রমণ করবেন, সেগুলোর ডকুমেন্টসগুলি আপনি রেখে দিবেন। আপনি যেখানে যাবেন ওখানে কিছু ছবি উঠাবেন, ট্যুরিস্ট হিসেবে আপনি ঘুরতেছেন, টিকিটগুলো রাখবেন, বা কোন কোন জায়গায় কোন হোটেলে গিয়েছেন ওগুলোর ডকুমেন্টগুলো আপনার রাখবেন, যদি ওরা চায় আপনি যেন দিতে পারেন, ঠিক আছে? তারপরে আপনাকে যখন প্রশ্ন করবে আপনি আমেরিকাতে গিয়ে কী করবেন, কেন যাচ্ছেন, আপনি বলবেন যে আমি ঘুরতে পছন্দ করি, আমি আমেরিকাতে গিয়ে আমি দেশটা একটু দেখে আসবো। হ্যাঁ, তোমার দেশটি আমি দেখবো একটু। তো এটি যদি আপনি বোঝাতে পারেন, বিশ্বাস করাতে পারেন, তখনই আপনি ভিসা পেতে পারেন। এখন জবের ক্ষেত্রে বলি বা বিজনেসের ক্ষেত্রে বলি, আপনার বিজনেস কিংবা জব যেটাই আপনার থাকে, আপনি ওখানে যেন ভালো একটি ট্রানজ্যাকশন আপনার থাকে ব্যাংক স্টেটমেন্টে, যে আপনি প্রতি মাসে কত টাকা আপনার ইনকাম, কত টাকা খরচ, এই জিনিসটি যদি আপনি ভালো দেখাতে পারেন, আপনি ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? তারপরে আপনি যখন এম্বাসিতে যাবেন, আপনি একজন ভ্রমণ প্রেমী হিসেবে আপনাকে প্রমাণ করাতে যে যে কাজগুলি লাগবে সেগুলো আপনি করেই কিন্তু যেতে হবে, ঠিক আছে? আর আপনার বডি ল্যাঙ্গুয়েজটা যেন খুবই ভদ্র নম্র হয়, আপনি সেভাবে আপনি নিজেকে প্রস্তুত করে যাবেন। আমার মনে হয় এই কয়েকটি ক্রাইটেরিয়া যদি আপনি ফলো করতে পারেন, আমার মনে হয় ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন। যারা যারা ভিসা পেয়ে এখানে আসছে, তারা এই কাজগুলি করে কিন্তু ভিসা পেয়ে সফল হয়ে আমেরিকাতে আসছে, ঠিক আছে? তো আমার এই যে মেন মূল কথাগুলি হচ্ছে, আপনি একজন ভ্রমণপ্রেমী হিসেবে আপনাকে প্রমাণ করতে হবে, কাজে আপনি কয়েকটি দেশ ঘুরে আসেন আগে। তারপরে যে জিনিসটি লাগবে, আপনার একটি ব্যাংকের স্টেটমেন্ট লাগবে ভালো, আপনার একটি বিজনেস অথবা একটি জব লাগবে, যে যে জব বা বিজনেস আপনাকে প্রমাণ করে যে আপনি আমেরিকার চাইতে এখানে ভালো ইনকাম করতেছেন। মোটামুটি আপনার আমেরিকা থেকে আপনি বাংলাদেশে যেহেতু ভালো ইনকাম করেন, আপনাকে দেশে ব্যাক করে আসতেই হবে আপনাকে। এই জিনিসটি যদি প্রমাণ করাতে পারেন, আর হচ্ছে আপনার যে ইন্টারভিউতে যিনি ইন্টারভিউ নেবেন তাকে যদি আপনি এই জিনিসগুলো বোঝাতে পারেন, তাহলে আপনি ভিসা পেতে আর কেউ আপনাকে বাধা দিবে না, আর ভিসা পেতে আপনি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আমি বলবো আপনারা যারা চিন্তাধারা করতেছেন যে B2 ভিসা অ্যাপ্লাই করবেন, তারা আগে নিজেকে তৈরি করে নিন। আগে থেকেই একটি ব্যবসা অথবা একটি বিজনেস দাঁড় করান, একটি ব্যবসা অথবা আপনার একটি জবের ভালো যেন আপনি হিস্ট্রি থাকে, এই জিনিসগুলি যেন আপনার ব্যাংকের সাথে জড়িত থাকে। আপনি যে স্যালারিগুলো পাবেন এগুলি যেন ব্যাংকে আসে, বা ব্যাংকে আপনি টাকাগুলো ডিপোজিট করেন, ওখান থেকে আপনি খরচ করেন, এই ধরনের যেন আপনার একটি ভালো স্টেটমেন্ট থাকে। তাহলে কিন্তু আপনি আশা করি ভিসা পেয়ে যাবেন। তো আমার এই ভিডিওতে যে ইনফরমেশনগুলি দিলাম আশা করি আপনাদের কাজে আসবে।
যদি কাজে আসে, ভালো লাগে, আমি আসলে নিজেকে ধন্য মনে করব যে আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হলেন। তো আজকে এ পর্যন্তই। এই টিপসগুলি আপনারা ফলো করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনারা B2 ভিসায় পেয়ে আমেরিকাতে আসতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।